মুখ্যমন্ত্রীর সরকারি কর্মতীর্থ এখন বাজির গোডাউন। এখন বাজির গোডাউন হয়েছে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মতীর্থ। এমনই ঘটনা মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর এলাকায়। আর এ নিয়েই স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে আতঙ্ক, তৈরি হয়েছে অসন্তোষ। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন সুজাপুর এলাকার বাসিন্দারা। দ্রুত সুজাপুর এলাকার একমাত্র কর্মতীর্থ কেন্দ্র থেকে আতশবাজি গোডাউন সরানোর দাবিও জানানো হয়েছে প্রশাসনের কাছে। অবিলম্বে এই বাজি সরানো না হলে একজোট হয়ে আন্দোলনে নামবেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের মধুঘাট ব্রিজ পেরিয়েই ১২ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে এই কর্মতীর্থটি। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের হস্তশিল্প এবং তাদের হাতে তৈরি নানান পণ্য সামগ্রী এসব কর্মতীর্থ থেকে বিক্রি করতে পারবেন। পাশাপাশি মাঝে মধ্যেই এসব কর্মতীর্থের মাধ্যমেই স্বনির্ভর গোষ্ঠীদের বিভিন্ন সামগ্রীর প্রদর্শনীও করা হবে। মূলত বিভিন্ন এলাকার বেকার যুবক ও যুবতীদের স্বনির্ভর করে তুলতে কয়েক বছর আগে রাজ্য সরকার এই কর্মতীর্থের গড়ে তোলার চেষ্টা করেছেন, ব্যবস্থাও করেছেন। কিন্তু অভিযোগ উঠেছে, সুজাপুর এলাকার জাতীয় সড়কের পাশে একটি সরকারি কর্মতীর্থে এখন আতশবাজি মজুত করে রাখা হচ্ছে। সেই কর্মতীর্থকে গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আজকে যেখানে এলাকার বেকার যুবক যুবতীরা, এমনকি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তারাও দোকানঘর নিয়ে ব্যবসা শুরু করতে পারবে, কোনো কিছু মাল সামগ্রী তারা সেখানে মজুত রাখতে পারবে, কিন্তু সেখানে তারা কোনো পরিসর পাচ্ছে না। অন্যদিকে মজুত করা হচ্ছে আতশবাজি বলে অভিযোগ। কর্মতীর্থের পাশে রয়েছে বিদ্যুৎ সংস্থার বিদ্যুৎ সাপ্লাই প্রজেক্ট, যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়। এই এলাকায় একদিকে যেমন জনবসতি রয়েছে, অন্যদিকে বেশ কিছু কারখানা, কাঠের মিলও রয়েছে। তাই পুরো বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শহরের বাইরে হলো আগুন লেগে গিয়ে লোক মরে যাবে, সেটা তো ভালো নয়। না, আমি দোকান এখন শহরের বাইরে হলো আগুন লেগে গিয়ে লোক মরে যাবে, সেটা তো ভালো নয়। না, আমি আজ কয়েকদিন থেকে দেখছি যে সুজাপুরে কর্মতীর্থ যেটা আছে সেখানে বাজি রাখা হচ্ছে। এটা আমরা তীব্রভাবে এর ধিক্কার জানাই আর এর তদন্ত চাই আমরা। সুজাপুরের কর্মতীর্থ, সুজাপুরের মানুষ 90% মানুষ জানে না। এটা না জানানোর পরে ওখানে যে বাজি কারখানা বা বাজি রাখা হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, এটার পূর্ণাঙ্গ আমরা তদন্ত চাই এবং যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি করা হবে। যদি এই ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দরকার পড়লে আমরা নবান্ন পর্যন্ত, মমতার কাছে পর্যন্ত আমরা যাব। সুজাপুরের মানুষ আজ বিশাল বাজির গোডাউন তৈরি হয়েছে। এই গোডাউনটা কীভাবে তৈরি হলো আমার সন্দেহ আছে, কারণ গোডাউন করতে গেলে এনওসি লাগে এবং সর্বোপরি এখন যে জনবহুল এরিয়া, সেই জনবহুল এরিয়া কী করে গোডাউনের পারমিশনটা দেয়। আমার খুব এটা খারাপ লাগছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে জনবহুল এরিয়াতে কোনো রকম এইসব বাজি কারখানা বা গোডাউন বা এই ধরনের কিছু হতে পারে না। কোনো কারণে যদি ওখানে ফায়ারিং হয়ে যায়, গোটা সুজাপুর আগুন হয়ে যাবে, সবাই বলবে এখানে কারখানা তৈরি হয়ে গেছে। আমার বিশেষ অনুরোধ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আমার ছোট্ট কথাটি মুখ্যমন্ত্রীর কাছে আমি রাখলাম, যাতে এখানে কোনো মতো বাজের গোডাউন না হয়। কারণ এটা জনবহুল এরিয়া, একে সুজাপুরের লোকের একটা আছে, মানে সুনামও যেমন আছে সেরকম একটা দুর্নামও ওখানে আছে। অতএব আমরা চাই না যে সুজাপুরে ওইসব জায়গায় একটা বাজির গোডাউন হোক। সে করুক গোডাউন, যদি করার যদি ওর মধ্যে থাকে সে বাইরে করুক। আরও অনেক জায়গা আছে, একটা জনবহুল এরিয়া কি করে সেটা করতে পারে। এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে এবং ডিএমের কাছে আমার বড়জন নিবেদন থাকলো, যাতে এটাকে ভালোভাবে দেখা হয় এবং প্রশাসন সেটাকে যেন বিশাল বাজির গোডাউন তৈরি হয়েছে। এই গোডাউনটা নিয়েছে।
মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানিয়েছেন, বর্তমানে আতশবাজি বিক্রেতাদের নির্দিষ্ট কোনো গোডাউন নেই। সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে সরকারি জায়গা এবং গোডাউনের পাওয়ার জন্য দাবি জানানো হয়েছিল। তাই আপাতত এই এলাকার একটি সরকারি কর্মতীর্থে আতশবাজি মজুত করার ক্ষেত্রে প্রশাসন সহযোগিতা মিলেছে। সেখানে সবুজ বাজি রয়েছে, যথেষ্ট নিরাপত্তার মধ্যে রয়েছে, ভয়ের কোনো কারণ নেই। নির্দিষ্টভাবে গোডাউন পেলে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাজি ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারে একটা চেষ্টা করেছিলাম, তাদের একটা নিরাপত্তা দেওয়ার। তার জন্য আমরা তাদেরকে বলেছিলাম মালদা শহরের বাইরে একটা জায়গা দিয়ে দেওয়া হোক, ব্যবসায়ীরা নিজেরাই ঘর পয়সা দিয়ে তৈরি করবে অ্যাজ পার গভর্নমেন্ট ডিজাইন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি গভর্নমেন্টের ডিজাইন মনে আমরা একটা বাজির মার্কেট তৈরি করে দেবো, বাজির ব্যবসায়ীরা ওখানে থাকবে। এখানে মোটামুটি 51 থেকে 52-55 জন ব্যবসায়ী বাজি ব্যবসা করে জেলাতে, এবং যাতে নেতাজি মার্কেট যাতে ভবিষ্যতে আবার একটা নেতাজি মার্কেট যাতে তৈরি না হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই ব্যাপারে মাননীয় তখনকার জেলা সমাহর্তাকেও এটা বলেছেন, আমরা চেষ্টা করব মাননীয় নতুন যিনি আমাদের জেলা সমাহর্তা দায়িত্বে এসছে তার সঙ্গে আমরা কথা বলবো, বলেছি অলরেডি, এবং তার সঙ্গে আমরা কথা বলবো যে ভবিষ্যতে যাতে এই বাজি মার্কেটটাকে বাজি ব্যবসায়ীদেরকে যাতে একটা আলাদা জায়গা করে দেওয়া হয়। আর কর্মতীর্থের যে বাজির কথা উঠছে সেটা হচ্ছে সবুজ বাজি, যেটা নিরাপত্তার জন্য সেটা সম্পূর্ণ ঘেরাটেপ করা আছে। আমি পার্সোনালি নিজেও একবার দেখে এসেছি, কোনো অসুবিধা নেই, মানুষ নিশ্চিন্তে থাকতে পারে। মানুষের নিরাপত্তার ব্যাপারটা যেমন ব্যবসায়ীদের যেমন একটা নিরাপত্তা, নিজেদের নিরাপত্তার জন্য তারা যেমন চেষ্টা, মানুষের নিরাপত্তাও তারা চেষ্টা আছে। আমরা আশা করব যাতে কোনো রকম ভবিষ্যতে কোনো রকম অসুবিধা না। নিশ্চয়ই আমরা মালদা জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল জানিয়েছেন, যেখানে আতশবাজিগুলি রাখা হয়েছে সেগুলি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে, সেখানে কোনো ইলেকট্রিসিটি ব্যবস্থা নেই। সবুজ জাতীয় আতশবাজি রাখা হয়েছে। এলাকার মানুষ আতঙ্কে তার কিছুই করার নেই, তবে তারা ইতিমধ্যে একটু জনবসতির বাইরে শহর থেকে দূরে দুটি জায়গা দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। কর্মসূচিতে কি হয়? দেখুন, আমাদের যেটা মূল উদ্দেশ্য সরকারের মানুষের জীবন সেভ করা। আমাদের আপনারা অনেকেই জানেন যে আমাদের কিছুদিন আগে আমাদের রথবাড়িতে একটা ইনসিডেন্ট ঘটেছিল। তারপর থেকে আমাদের প্রশাসন থেকে ডিসিশন নেওয়া হয়, যেহেতু ওই জায়গাটা আমাদের একদম ক্লোজ ডোর এরিয়া, কোনো ইলেকট্রিসিটি কানেকশান ওখানে নেই, এবং সম্পূর্ণ সেফটি মেজার মেনটেন করেই আমাদের ওখানে এই স্টোর করা হয় গ্রিন ফায়ার ক্র্যাকার, যেগুলো কোনো আগুন ছাড়া কোনো সময় কোনো এক্সপ্লোসিভ হওয়ার কোনো চান্স থাকে না। তো এক্ষেত্রে আমাদের এখানে মালদা আপনারা অনেকেই জানবেন যে মালদায় বাজি বাজার হয়। বাজি বাজারের যদি কোনো এক্সেস জিনিস থাকে সেখানে 2-3-4টে ঘরে ওখানে রাখা হয়। এ নিয়ে অযথা কারো হেজিটেট হওয়ার কিছু নেই, সম্পূর্ণ সিকিউরিটি মেজার মেনেই আমাদের ওখানে বাজিটা রাখা হয়। অতি সম্প্রতি আমরা 2-3টে জায়গাও দেখেছি, একদম যেখানে পুরো একদম ফাঁকা জায়গা, যেখানে কোনো জনবসতি নেই, কোনো সিস্টেমের সম্পূর্ণ বাইরে গিয়ে আমরা জমি খোঁজার চেষ্টা করছি। যত সম্ভব শীঘ্র আমাদের এই বাজি ওখানে স্থানান্তরিত করার ব্যবস্থা ডিস্ট্রিক্ট প্রশাসন থেকে করবে। কত বাজি রাখা হয় মোটামুটি 40 জনের রাখা হয়, কিন্তু 4-5 জন তার মধ্যে হচ্ছে বড় ট্রেডার আছে, আর বাকি সব রিটেলার। তাদের কাছে খুব একটা বাজি থাকে না, যেগুলো থাকে ওই গ্রিন ফায়ার ক্র্যাকারটাই থাকে, এবং 2-3 জনের কাছে থাকে, এবং সম্পূর্ণ সুরক্ষিতভাবেই সেফটি মেজার করেই রাখা হয়। স্যার, এলাকাবাসীকে বলবো এখানে সম্পূর্ণ ক্লোজ ডোর, আপনারা এনি টাইম ভিজিট করতে পারেন, এনি টাইম আপনারা ভিজিট করতে পারেন। সম্পূর্ণ ক্লোজ ডোর, না কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, সম্পূর্ণ ক্লোজ ডোর। এমনকি যে ঘরগুলোতে রাখা হয় সে ঘরগুলোর জানলা দরজাও আমরা রাখি না, টোটালি ক্লোজ থাকে। সুতরাং অযথা আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমরা প্রশাসন থেকে চাইছি অ্যাজ সুন অ্যাজ ওখান থেকে যত শীঘ্র আমরা একটা ক্লাস্টার গঠন করে ওখান থেকে যাতে আমরা মুভমেন্ট করতে পারি। ইনকোয়ারি তো হয়েছে, সব 2 মাসে মাসে ইনকোয়ারি হয় আমাদের। অলরেডি 2টো জায়গা দেখেছি, একটা আমাদের মহদিপুরের দিকে জায়গাটা যদি ফাইনাল হয়ে যায় তাহলে সেখানেই শিফট হবে, সম্পূর্ণ ফাঁকা জায়গা, জনবসতি ছাড়া জায়গা। এ বাদেও আমাদের আরও 2টো জায়গা নজরে আছে, যেটা হবে সেটাই আমরা মোটামুটি ওখান থেকে শিফট করে দেবো। কারণ কর্মতীর্থ আমাদের পার্মানেন্ট রাখার জায়গা নয়, ওটা সম্পূর্ণ টেম্পোরারি। আমরা যখন পারমিশন দিই আমরা কিন্তু টেম্পোরারি বেসিসে পারমিশন দিই, 6 মাস অন্তর অন্তর পারমিশনকে রিনিউ করা হয়। হ্যাঁ,
এবার দেখছি সেটা কি হয়। তবে এই মুহূর্তে ঘাবড়ানোর কিছু নেই, এই মুহূর্তে পুরো একদম ফাঁকা আছে। আচ্ছা, এই বিষয়ে ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী জানিয়েছেন যে বাজি ইংরেজবাজার পুরসভার বাজারে বিক্রি হয়, সেই বাজি এখন সুজাপুরের কর্মতীর্থে মজুত করা হয়েছে। রাজ্য প্রশাসন ও পুর প্রশাসন সম্পূর্ণ উদাসীন। কি জানিয়েছেন এই বিষয়ে অম্লান ভাদুরী, শুনুন। যেখানে কোনো বাসিন্দারা বলছেন পুরসভা এলাকায় যে বাজি বিক্রি হতো সেই বাজি এখন এখানে এসে মজুত করা হচ্ছে, মানুষ আতঙ্কিত আছে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলে কর্মতীর্থ তৈরি করলেন কয়েক কোটি টাকা ব্যয় করে, কিন্তু সেখানে তো কোনো কর্মসংস্থানের ব্যাপার হলোই না। আমরা দেখলাম যে সুজাপুরের কর্মতীর্থে সেখানে বাজি মজুদ হচ্ছে। শহরে যে বাজিটা বিক্রয় হয় বাজি মার্কেটের, সেই বাজিটা নিয়ে গিয়ে সেখানে মজুদ করা হচ্ছে। এখানে প্রশাসন এবং পৌর প্রশাসন দুটোই নিশ্চুপ হয়ে বসে আছে, এবং যেখানে বাজুত মজুদ হচ্ছে সেখানে চারপাশে জনবসতি আছে ঘন। সেখানে কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে সেটা কে দায় নেবে? প্রশাসন নেবে না ইংলিশ বাজার পৌরসভা নেবে? এরা তৃণমূলের আমলে এমন একটা অবস্থা হয়েছে, প্রশাসন এবং যে এই স্বশাসিত সংস্থাগুলো আছে পৌরসভার মতো, এদের কোনো দায়িত্ব জ্ঞান বলে কোনো পদার্থ নাই। দায়িত্ব জ্ঞানহীন প্রশাসন একটা মালদা জেলায় চলছে। করা হয়েছে এখন যেখানে কোনো বাসিন্দারা বলছেন পুরসভা এলাকায় যে বাজি বিক্রি হতো সেই বাজি এখন এখানে এসে মজুত করা হচ্ছে, মানুষ আতঙ্কিত আছে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলে কর্মতীর্থ তৈরি করলেন কয়েক কোটি টাকা ব্যয় করে, কিন্তু সেখানে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন এই কর্মতীর্থ এখনো চালু হয়নি, আর সে কারণেই ওখানে অস্থায়ীভাবে বাজি রাখা হয়েছে। কর্মতীর্থতে সেখানে বাজি রাখা হচ্ছে, গ্রামবাসীরা অভিযোগ করছে এখানে বাজি রাখলে আতঙ্কের পরিবেশ হচ্ছে। বিজেপি অভিযোগ করছে যে কর্মতীর্থগুলো কোনো কাজে লাগানো হচ্ছে না, সেগুলো কার্যত হচ্ছে এইসব গুদামের কাজে ব্যবহার করা হচ্ছে, কি বলবেন? না, এটা ঠিক নয়। বাজি মার্কেট শহরের মধ্যে থেকে সরিয়ে দিয়েছিল গভর্নমেন্ট। এটা অনেক জায়গা আপনারা দেখেছিলেন বাজি বাজারগুলো। এবার বাজির কয়েক বছর ধরে বাজির বাজার আমাদের আউট অফ দ্য টাউন করা হচ্ছে। এবার বাজি তো স্টোর করতে হবে কোথায়, তো স্টোর করার জন্য সেই সময় জেলা শাসক এবং পুলিশ সুপাররা সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা সুজাপুরের ওখানে একটা কর্মতীর্থ চালু হয়নি, যতদিন না চালু হয় ওখানে একটা স্টোর করছে এবং ওদের জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে, সেই উদ্দেশ্যে রাখা হচ্ছে। বিজেপিরা তো সবসময় নিজেরা কাজ করবে না আর মিথ্যা কথা বলবে, লোককে তাতাবে, এটাই হচ্ছে ওদের কারবার। দোকান এখন আমি শহরের বাইরে থেকে শহরের বাইরে হলো আগুন লেগে গিয়ে লোক মরে যাবে, সেটা তো ভালো নয়। না আমি দোকান এখন শহরের বাইরে থেকে শহরের বাইরে হলো আগুন লেগে গিয়ে লোক